এসএসসি ২৭ শিক্ষার্থীরা, তোমাদের জন্য দুঃসংবাদ। কারণ তোমাদের বড় ভাইদের রেজাল্টে কি পরিমাণে ফেল এসেছে তোমরা দেখেছো নিশ্চয়ই, ৭ লাখ। দেখো ভাইয়া, এই ৭ লাখ শিক্ষার্থী তোমাদের সাথে পরীক্ষা দিবে, তবে তোমাদের পরিণতিও তাদের মতো অনেকের মতো হতে পারে যদি তোমরা এখন থেকে সাবধান না হও। তাই সাবধান শব্দটি তোমাদের জন্য আমরা ব্যবহার করছি। কোথায় কোথায় তাদের মিস্টেক এবং তোমরা কি কি জিনিস করবা না সেটা আমি একটু বলে দেই। আমাদের এই পাশে একজন ব্যক্তি আছেন, তাকে দেখতে পাচ্ছ, তিনি হচ্ছেন তোমার আমার সবার প্রিয় শিক্ষামন্ত্রী মিলন স্যার। তিনি আসলে আসার পরে সবচেয়ে বড় যে জায়গাটা হাত দিচ্ছেন সেটা হচ্ছে পরীক্ষা ব্যবস্থা। তো ওদের ৭ লাখের ফেল করার বড়টা কারণ হচ্ছে পরীক্ষা ব্যবস্থা সংস্কার করছে, কিন্তু হঠাৎ করে পরীক্ষা ব্যবস্থা সংস্কার, এর আগে স্কুলের ক্লাসে কোনো ঠিক নাই, শিক্ষকদের কোনো ঠিক নাই, স্কুলের এক্সামগুলো কোনো ঠিক নাই, ডিরেক্ট আসছে মেইন বোর্ড পরীক্ষায় হস্তান্তর করার কারণে বড়সড় একটা ধাক্কা শিক্ষার্থীরা খাইছে। বাট তোমরা আগে থেকে বিষয়গুলো জানতে পারবা যাতে করে তোমরা সচেতন হতে পারো। আমরা মূল টপিকে যাব, তবে তার আগে তোমাদের সাথে পরিচয় করে দিতে চাই। আমাদের একটি সাজেশন কোর্স আছে, অলরেডি অনেক শিক্ষার্থী কোর্সে জয়েন করেছে, শিটগুলো কালেক্ট করে পড়াশোনা শুরু করেছে, চাইলে জয়েন করতে পারো, বিস্তারিত দেখে নাও। সুখবর তোমাদের জন্য, আমরা চালু করেছি এসএসসি ২৭ সাজেশন কোর্স। ২৫০ টাকার এই কোর্সের মেয়াদ তোমাদের একদম পরীক্ষা পর্যন্ত। এই কোর্সে তোমরা যা যা পাচ্ছ, তোমাদের সকল বিষয় সৃজনশীল সাজেশন, সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ সাজেশন শিট, তোমাদের নৈবেদিক উত্তর সহ সাজেশন শিট, সাজেশন বুঝতে না পারলে তার জন্য ভিডিও ক্লাস, প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ অধ্যায় ভিত্তিক তোমাদের জ্ঞান এবং অনুদয়মূলক প্রশ্ন, যা থেকে হুবহু কমন আসবে ক খ। তার সাথে গত ১০ বছরের গুরুত্বপূর্ণ সকল বোর্ড কোশ্চেন, তার সাথে উত্তর লেখার সকল শর্টকাট টেক, অনলাইন এমসিকিউ পরীক্ষা নিব আমরা, পরীক্ষা সকল আপডেট, দৈনিক পড়ার রুটিন, মানে একটা কমপ্লিট কোর্স তোমরা পাচ্ছ মাত্র ২৫০ টাকায় পরীক্ষা পর্যন্ত মেয়াদকাল। যারা কোর্সে জয়েন করবা 01402378478 নাম্বারে ২৫০ টাকা পাঠাবা। তোমাদের বিস্তারিত ডিসক্রিপশন কমেন্টে দেওয়া রইলো, সেখানেও গিয়ে ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে জয়েন করতে পারো। ইতিমধ্যে শিক্ষার্থীরা যুক্ত হয়েছে, তোমরা কি পড়বা সেটা আমরা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এখন কষ্ট করে শুধু পড়ো। তবে যেটা বলছিলাম, পড়ার মধ্যে একটু ভিন্নতা আনবা। আমাদের কোর্সের সাথে সাথে তোমাদের কিছু পড়ার বিষয়ে আমি কথা বলি, যেটা এইটার সাথে কানেক্টেড। দুঃসংবাদ কথাটা এই কারণে বলা, কারণ ৭ লাখ শিক্ষার্থী ফেল, মানে বলা যেতে পারে যে ৩ ভাগের ১ ভাগ শিক্ষার্থী ফেল করেছে। মাত্র ৪০% মানে ৩৮% ফেল করেছে, ১০০ জনে ৩৮ জন ফেল, মানে সংখ্যাটা কিন্তু অনেক। তোমাদের ফেল করার রোধে ৪-৫টা কাজ আছে। নাম্বার 1, কিছু কিছু বিষয় তো তোমাদের হাতে নাই, এটা মাথায় রাখবে, সেটা বাদ দিয়ে বলছি। নাম্বার 1, তোমাকে বোর্ড বই মানে মেইন বই কেন্দ্রিক হইতে হবে। তুমি কোনো গাইড পড়ছো, গাইডের অনেক কোশ্চেন আসছে, সেগুলো সলভ করতেছো না। তোমার এমন একটা নলেজ থাকতে হবে যাতে করে তোমার যে কোনো প্রশ্ন তুমি সলভ করতে পারো। লাইক উদাহরণস্বরূপ বলি, তুমি এমসিকিউ পড়তেছো, তুমি সেই এমসিকিউ অ্যান্সার দিয়ে জন্য তুমি জ্ঞানমূলক সলভ করতে পারো বা অনুধাবনমূলক সলভ করতে পারো। অনুধাবন পড়তেছো, সেটা দিয়ে জন্য সংক্ষিপ্ত প্রশ্ন সলভ করা যায়, বা জ্ঞানমূলক পড়তেছো, অনুধাবনমূলক পড়তেছো, ওই দুইটার জ্ঞান দিয়ে জন্য তুমি একটা সৃজনশীলের গগোয়া লিখতে পারো। এমন পরিমাণে তোমাকে দক্ষ হইতে হবে একটা অধ্যায় সম্পর্কে। সেই জায়গায় কি করতে হবে, তুমি স্পষ্ট করে তুমি যদি কোনো একটা বইয়ে ৫ থেকে ৬টা অধ্যায় পড়বা, সবগুলো তো পড়ার দরকার নেই, ৫ থেকে ৬টা অধ্যায় পড়বা, বাট ওই অধ্যায় ভালোভাবে পড়বা, ওই অধ্যায়ের নারী বুড়ি যা আছে সব পড়ে ফেলতে হবে। তোমরা স্পেসিফিকভাবে, কেউ যদি তোমাদেরকে বলে ভাইয়া এই ২০টা সৃজনশীল পড়ে যাও পুরো বই থেকে, বা এই ৩০০ এমসিকিউ পড়ে যাও পুরো বই থেকে, তোমাদের ২৫টায় কমন, তাদের এত আত্মবিশ্বাস, এমন সব প্রমাণ দিবে, এগুলোতে বিশ্বাস করার দরকার নাই। ভাইয়া ধরা খাবা, পরীক্ষায় যদি ফেল করলে তারপরে কান্নাকাটি করে কোনো লাভ নাই। তো কি করতে হবে, তুমি ওইগুলো বিশ্বাস করবে অবশ্যই, ঠিক আছে, কিন্তু তোমার জায়গা থেকে তুমি একটা বইয়ের ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাবা, একটা অধ্যায়ের ভালোভাবে প্রিপারেশন, সিকিউ এমসিকিউ জ্ঞানমূলক অনুধাবনমূলক সবই পড়ে যাবা, যাতে করে ওই স্পেসিফিকভাবে ৫টা সৃজনশীলের প্রতি বা ২০টা এমসিকিউর প্রতি তুমি ভরসা না রাখো। কোনো কারণে কমন না পড়লো তখন তুমি ধরা খাবা, যেটা এই শিক্ষার্থীরা করেছে। নাম্বার 2, সেটা হচ্ছে যে পরীক্ষা। তোমরা অনেকে পরীক্ষায় দাও না, পরীক্ষাকে ভয় পাও। আলটিমেটলি তোমার রেজাল্টটা কিন্তু আসবে পরীক্ষার মাধ্যমে। তো তুমি কি করো, বেশি বেশি এক্সাম দেওয়ার প্র্যাকটিস করো। স্কুলে পরীক্ষা হলে পরীক্ষা দাও, কোচিংয়ে পরীক্ষা দাও, অনলাইনে পরীক্ষা দাও, লাগলে এক্সাম ব্যাচ আছে সেগুলো খুঁজে খুঁজে সেখানে পরীক্ষা দাও। যত পারো পরীক্ষা দাও, এমসিকিউ পরীক্ষা দাও, বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যারা এমসিকিউ পরীক্ষাগুলো নেয় অনলাইনে। যত পারো এক্সাম দিয়ে নিজেকে প্রিপেয়ার করো। পরীক্ষা দিলে তুমি আসলে কি জিরো না হিরো সেটা বুঝতে পারবে তুমি নিজে, দেন সেটাকে তুমি আইডেন্টিফাই করতে পারবা, সেই প্রবলেমগুলো সলভ করতে পারবা। নাম্বার 3, যেটা ওরা শিক্ষার্থী সবচেয়ে বেশি ভুল করেছে, সেটা হচ্ছে যে প্রশ্নের যে একটা বড় পরিবর্তন এসেছে সেটা অনেকে না বোঝা। প্রশ্ন অনেক অনেক কঠিন হবে, এটা আমরা তোমাদেরকে আগেও বলেছি। এবার তোমাদের প্রশ্ন হবে পুরো একটা বোর্ডে, যেটা ওদের কিন্তু হয় নাই, তোমাদের হবে সকল বোর্ডের জন্য এক প্রশ্নে। তো এর কারণে তোমাদের পড়ার পরিমাণ আগের থেকে বেড়ে গেছে।
আগে আমরা বলে দিতাম অমুক অমুক বোর্ডে এই অধ্যায়গুলো পড়ে, বাট এখন আমরা একটু অধ্যায় বাড়াই দিচ্ছি, কারণ সবই অধ্যায় পড়তে হবে, কারণ ওই একটা প্রশ্ন যে কোনো জায়গা থেকে করতে পারে। সো এই জায়গা থেকে তোমাদের পড়ার পরিমাণটা বাড়াইতে হবে এবং প্রশ্ন অ্যানালাইসিসও করতে হবে। আমরা আমাদের কোর্সের মধ্যে আমাদেরকে অনেকে বলে ভাই আপনি এত সৃজনশীল কেন দিয়েছেন, আমরা কোনো অধ্যায় 10টা 12টা 15টা সৃজনশীল দিছি, এক একটা অধ্যায় 15টা 20টা করে, তো বলতেছি এত সৃজনশীল কেন দিচ্ছেন। আমার কথা হচ্ছে যে ভাই এত সৃজনশীল আমরা ওদেরকে এটা বোঝাচ্ছি যে দেখো তোমরা ওই 2-4টা সৃজনশীল কেন প্র্যাকটিস করবা, তুমি উদ্দীপকগুলো প্র্যাকটিস করবা, বিভিন্ন বোর্ডে উদ্দীপকগুলো বা বোর্ডে এসেছে এমন উদ্দীপকগুলো প্র্যাকটিস করলে তো তুমি তোমার পরীক্ষা কি আসবে সেটা আইডেন্টিফাই করতে পারবা। তাই যত পারো প্রশ্ন অ্যানালাইসিস করো, ওই প্রশ্নগুলাই তোমাদের দিবে জাস্ট একটু হালকা চেঞ্জ করে, তোমার নাকের ডগা দিয়েই ঘুরবে প্রশ্নটা, তোমাকে ধরতে জানতে হবে যদি তুমি ভালোভাবে পড়াশোনা করো বা তুমি যদি ভালো স্টুডেন্ট হও। এবং নাম্বার 4, বিগত সালকে প্রায়োরিটি দাও। বিগত সালের গুরুত্ব এখনও কমে যায় না, বিগত সাল থেকে হুবহু কোশ্চেন আসবে না, তবে বিগত সালের আঙ্গিকে কোশ্চেন আসবে। তাই বিগত সালকে প্রায়োরিটি দেওয়া, বিশেষ করে কিছু কিছু বিষয় এমসিকিউ যেমন ম্যাথ, যেমন বাংলা সেকেন্ড পেপার, যেমন আইসিটি, এইগুলোতে এমসিকিউ বিগত সালে বড় ভূমিকা থাকবে। তাই ট্রাই করে এগুলো ভালোভাবে বিগত সালগুলো পড়ার জন্য, বিশেষ করে গত 10 বছরের যেগুলো গুরুত্বপূর্ণগুলো আছে। তো একটু ভালো করে পরীক্ষা দিবা, এবং আমি বলবো যে তোমরা যা পড়ছো না কেন ট্রাই করবা পরীক্ষা দেওয়ার মাধ্যমে সেগুলোর তোমার রেজাল্ট আনার জন্য। যেমন তুমি আইসিটি পড়েছে এমসিকিউ 5-6টা অধ্যায়, আমাদের শীতটা দারুণ করেছে আমরা, তো ওরা কী করবে, আমরা ওদের এক্সাম নিব, আমরা ধরুন যে 25 সালের 2025-এর একটা কোশ্চেনের উপর পরীক্ষা নিয়ে নেব, অথবা 2023-এর একটা কোশ্চেনের উপরে কোনো একটা বোর্ডের কোশ্চেনের উপরে পরীক্ষা নিব, তুমি হট করে একটা পরীক্ষা দিয়ে দাও। সো এইভাবে তুমি তোমার প্রিপারেশনগুলো যাচাই বাছাই করবা, ওকে। এবং ভাইয়া পড়াশোনার মধ্যে পড়াশোনার সাথে সম্পর্ক করে ফেলো, আর নয়তো কিন্তু রেজাল্ট ভালো হবে না। আর রেজাল্ট ভালো না হলে কী হবে, দেখো যারা রেজাল্ট লাইফে সফল হতে চাও তাদের এই রেজাল্ট ভালো হওয়াটা জরুরি, কারণ এই ইউনিভার্সিটিতে যখন তুমি একটা ভালো ইউনিভার্সিটি পড়তে যাবা, তখন যখন দেখবে তোমার রেজাল্ট খারাপ, তুমি অ্যাপ্লাই করতে পারছো না, তখন তুমি কান্নাকাটি করে এটা চেঞ্জ করতে পারবে না। তাই এসএসসি রেজাল্টটা কলেজ ভর্তি, ইউনিভার্সিটি অ্যাডমিটে বড় ভূমিকা রাখে। তাই ট্রাই করো ভালো রেজাল্ট রাখার জন্য, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এবং বড় ভাইদের থেকে শেখো, ওদের সাথে কথা বলে কেন আপনার রেজাল্ট খারাপ হয়েছে, বা যে এ প্লাস পাইছে আপনি কীভাবে এ প্লাস পাইছেন, আমাকে একটু হেল্প করে, কিছু টিপস দেন, সে বলবে যেগুলো সেগুলো ফলো করার ট্রাই করো। সকলে অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।